2017 সালে মেহেরপুর নার্সিং ট্রেনিং কলেজ নির্মাণের অনুমতি পেলেও কাজ শুরু হয় 2018 সালে। কয়েক দফায় 7 বার সময় বৃদ্ধি করে কাজ সম্পন্ন করতে 8 বছর লাগলেও এখনও হস্তান্তর হয়নি প্রতিষ্ঠানটি। ফলে এখনও অনিশ্চিত কলেজটির কার্যক্রম শুরুর সময়। অথচ নার্সিং ট্রেনিং কলেজ নির্মাণের খবরে কম খরচে নার্সিং পড়ার আশায় বুক বেঁধেছিলেন এলাকাবাসী। আমাদের মেহেরপুর জেলায় যদি একটা নার্সিং কলেজ স্থাপিত হয়ে গেছে, এখন ওটা যদি চালু হয়ে যায় আমাদের এলাকার ছেলেমেয়েরা অনেক উপকৃত হবে। এটা যদি চালু হতো তাহলে মেহেরপুরবাসীর জন্য সুবিধা। এই নার্সিং কলেজটি চালানোর জন্য দ্রুত চেষ্টা করে এবং আমাদের ছেলেমেয়েরা যারা বাইরে পড়ে মেহেরপুরে একটা সম্পদ থাকতেও যদি চালু না হয় তাহলে সেটা আমাদের জন্য অবশ্যই একটা দুর্ভাগ্যের কারণ হবে। কলেজটি চালু হলে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো পাবে দক্ষ নার্স। দ্রুত নার্সিং কলেজ চালু করার দাবি স্বাস্থ্য সংশ্লিষ্টদের। এই জেলার কয়েক হাজার ছেলে মেয়ে কিন্তু ঢাকা, চিটাগাং, খুলনা সহ বিভিন্ন এলাকায় পড়তে যাচ্ছে। তাতে এই এলাকার যে গরিব মানুষ পিতামাতা তারা কিন্তু অনেক ব্যয় করছে। নিজের এলাকার তো একটা খরচ কম আছে, সেই হিসাবে এরা এখানে পড়তে পারতো। সেটা হচ্ছে কি অন্যান্য কুষ্টিয়া হোক, খুলনা হোক, ঢাকা হোক যাচ্ছে, এই যাওয়াতে ফ্যামিলি বেয়ার করতে পারছে না। কলেজটির কার্যক্রম চালুর বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠিপত্র প্রেরণ করা হয়েছে। এছাড়া আর কোনো তথ্য নেই বলে জানান জেলা সিভিল সার্জন। আমি আসার পরেই দেখছি বিল্ডিংটা রেডি আছে। এটা হ্যান্ড ওভার হয়েছে কিনা আমি খবর নিয়ে জানলাম এইচইডি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে নার্সিং অ্যান্ড মিডওয়াইফ অধিদপ্তর বরাবর একটা চিঠি দেওয়া হয়েছিল, সেটা হ্যান্ড ওভার বিষয়, ওদের কাছে হ্যান্ড ওভার করবে, সিভিল সার্জন সে এটা হ্যান্ড ওভার করছে না। সেই চিঠিটা দেওয়া ছিল 20 অক্টোবর 2025। 180 আসন বিশিষ্ট মেহেরপুর নার্সিং ট্রেনিং কলেজটি নির্মাণে ব্যয় ধরা হয় 39 কোটি 60 লাখ টাকা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।